চিন্তা খাই যখন জামুগা টুক ঘুরে আসলে জামুগা তখন তার তখন চামো না খামো না তোমরা তো আমাকে চালাও। আমার একটা সন্তান আছে কপাল আছে বুবা বুঝছো বুবা কাজকর্ম কিছু করে না চিন্তা খাই আমিও চিন্তা খাই। আগে বাসা বাড়িতে কাজ করতাম এখন কাজ করতারি না নিজের কাপড়টা পাড়াই মনে করে দুই কালাও ভালো লাগে না। আমি আরো কিছু নিছি আমি শাড়ি নিছি আমারে চাউল দিছে সানডেতে দিন ছামাই চিনি দিছে। দর্শক এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি এটি একটি মহাবৌদ্ধ বিহার। এই রাজকীয় মহাবৌদ্ধ বিহারে সবথেকে অনন্য দৃষ্টান্ত সেটি হলো মুসলমানদেরকে ইফতার করানো হয়। শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। বৌদ্ধ মন্দিরে কিভাবে মুসলমানদেরকে ইফতার করান? দর্শক এটা আসলেই বাস্তব এবং আমি যেখানে অবস্থান করছি সেটি বাসাবোর একটি বৌদ্ধ মন্দির এবং খুবই জমজমাট রাজকীয় একটি বৌদ্ধ মন্দির এবং প্রতিদিনই রমজান মাসের প্রতিদিনই এখানে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইফতার করানো হচ্ছে। কিন্তু কেন তারা এই আয়োজনটি করেছেন সেটা আজকের প্রতিবেদনে জানার চেষ্টা করব। সাথে আছে আমি খন্দকার তাহসিন আলম। ওয়ালাইকুম সালাম। দেখতে পারলাম যে বৌদ্ধ মন্দির থেকে ইফতার সামগ্রী সংগ্রহ করলেন, কেমন লাগছে? খুব ভালো লাগে, প্রতিদিন আসি, প্রতিদিন এসে ইফতার করি। ইফতার করেন? হ্যাঁ। আচ্ছা, এই যে মুসলমান হয়ে যে বৌদ্ধ মন্দির থেকে ইফতার নিচ্ছেন, কোনো খারাপ লাগে না আপনার মধ্যে? না, আমাদের খারাপ লাগে না, খারাপ লাগে না। আমি আরো কিছু নিছি, আমি শাড়ি নিছি আমারে চাউল দিছে সানডেতে দিন ছামাই চিনি দিছে এখন দেয় না বুঝছো। আমি বহুত খাইছি নিয়া বহুত আমারে দিছে ওন দেয় না। আচ্ছা আচ্ছা, এই যে বৃদ্ধ বয়সে আপনি ইফতার নিচ্ছেন আসলে সিরিয়ালে দাঁড়িয়ে, আপনার কি সন্তান নেই, ছেলে মেয়ে? আমার একটা সন্তান আছে কপাল আছে বুবা বুঝছো বুবা কাজকর্ম কিছু করে না চিন্তা খাই আমিও চিন্তা খাই। আগে বাসা বাড়িতে কাজ করতাম এখন কাজ করতারি না নিজের কাপড়টা পাড়াই মনে করে দুই কালাউলে আর কিছু করতেই না চিন্তা খাই যখন জামুগা টুক ঘুরে আসলে জামুগা তখন তার তখন চামো না খামো না তোমরা তো আমাকে চালাও। হ্যাঁ, প্রতি বছরই নেই, প্রতি বছরই নিয়ে খাই। পবিত্র রমজান মাসে যারা দরিদ্র রোজাদার রয়েছে তাদের পাশে দাঁড়ানো আসলে সংযম সিয়াম বা রোজা প্রত্যেকটি ধর্মেই আছে। তো আমরা ওইভাবেই দেখি সে যে মুসলমানের পর্ব শুধু তাই নয়, একজন যারা সিয়াম সাধনা করছে তাদের প্রতি রেসপেক্টফুল আমরা। আর হচ্ছে আশেপাশে যেই আমাদের প্রতিবেশী যারা তাদের পাশে দাঁড়ানো এই মানবিক সংগঠনটির একটা প্রচেষ্টাও আছে। তো আমাদের এই সংগঠনের যিনি কর্ণধার ছিলেন মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো, তারই যোগ্য উত্তরসূরি শুদ্ধানন্দ মহাতেরো সংঘনায়ক, উনি 2012 সাল থেকে এই ইফতার দানের এই কর্মসূচিটি শুরু করেন এবং উনার প্রয়াণের পরে খ্রিস্টি প্রচার সংঘ এই তার আদর্শের এই জায়গাটুকু চালিয়ে রেখেছেন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ যুব-এর সভাপতি বাবু ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া সে শারীরিক মানসিক আর্থিক পুষ্টি দিয়ে এই কার্যক্রমকে সুচারুরূপে সংগঠিত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসলে বিষয়টা মুসলমান বা বৌদ্ধর বিষয় নয়, যারা রোজাদার এবং দরিদ্র শ্রেণীর যারা ওরা আমাদের আশেপাশে তো আমাদের প্রতিবেশী, ওরা অনেক সময় ইফতার করতে পারে না বা অনেক সময় ভিক্ষে করে দিনমজুর, যে তাদের কথা চিন্তা করে আসলে এই ব্যবস্থাটা করা, ওরা যেন একটু সেফলি ইফতার করতে পারে, এইটুকুই আর কিছু না। এই যে এখানে দেখতে পাচ্ছি প্রায় শত শত মানুষকে ইফতার সামগ্রী দিচ্ছেন, বিতরণ করছেন, এই অর্থায়নটা কোথা থেকে আসছে আপনাদের? এটা আমাদের এই যে বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ আমাদের যে সংগঠন, সেই সংগঠনে আমরা যারা আছি এক এক বছর এক একজন এটা স্পন্সর করে। সবাই ইফতারি পায় ইনশাআল্লাহ, কে স্বাস্থ্যভাবে দেয় ইনশাআল্লাহ সবাই। এই যে মুসলমানদের ইফতারি দিচ্ছে, এটা কেমন লাগছে আপনাদের? ভালোই লাগছে, ভালোই লাগছে। হ্যাঁ, বুঝছি তো, ওনারা তো সবাইকে দান করতেছে, সবাইকে দান করতেছে, মুসলমান যত আছে সবারই ওনারা দান করতেছে ইনশাআল্লাহ। কেননা আমরা গরিব মানুষ, ইফতারিটা কিনতে পারি না, ইফতারিটা করতে পারি না, আমাদের কষ্ট হয় কাজকর্ম করে আসতে। এখানে আমরা অনেক দিন থেকে ইফতারি এখান থেকে নিয়ে যাই, আমরা সবাই মিলে বাসায় ইফতার করি।